রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি দাবি করেন, ডলার নামের একজনও এই ঘটনায় জড়িত, তাকেও ধরা হোক। অন্যদিকে মামলার আরেক আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন। এই শুনানি শেষে বিচারক মাসরুর সালেকিন মামলায় যুক্তিতর্কের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ এ তথ্য নিশ্চিত করেন। সকল সাক্ষীর ইনক্রিমিনেটিং এভিডেন্সের সারমর্ম হল, ১ নম্বর আসামি সোহেল রানা ভিকটিম রামিসা আক্তারকে তার ও তার স্ত্রী ২ নম্বর আসামি স্বপ্না আক্তারের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমে ধর্ষণ করে গলা কেটে হাত আলাদা করে এবং অন্যান্য অঙ্গে ইনজুরি ঘটিয়ে হত্যা করেছেন এবং এই হত্যাকাণ্ডের সময় ২ নম্বর আসামি স্বপ্না খাতুন এই অপরাধ প্রতিরোধ করার নিমিত্তে কোনো প্রকার চেষ্টা বা কোনো প্রকার পদক্ষেপ নিয়ে কাউকে দরজা দিয়ে বা জানালা দিয়ে বাইরে কোথাও কোনো কিছু বলেননি। উপরন্তু সেই দরজা যখন খুলতে চাওয়া হয়েছিল তিনি খোলেননি এবং তিনি যে সহায়তা করেছেন এই সহায়তার ফলশ্রুতিতে আসামি জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন মোহাম্মদ সোহেল রানা। অর্থাৎ পোস্টমর্টেম বা ময়নাতদন্ত সম্পন্নকারী যিনি ডাক্তার ছিলেন তিনি তার ওপিনিয়নে বলেছেন যে ইনজুরিগুলোর সাথে উনি ভাইটালি যে অংশটি বলেছিলেন যে দেয়ার ওয়ার সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ উনি বাংলা পড়িয়ে শুনিয়েছেন আসামিদ্বয়কে যে সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে এবং তার মাথা কাটা এবং অন্যান্য ইনজুরির কারণে এবং এই ধর্ষণের কারণে পরবর্তীতে তার মাথা কাটা হলো, সামগ্রিকভাবে তার মৃত্যুর জন্য এটাই কারণ। এইটা বলার পর মাননীয় ট্রাইব্যুনাল এই ইনক্রিমিনেটিং এভিডেন্সগুলো পড়ে শোনানোর পর আসামিদ্বয়ের নিকট আলাদা আলাদাভাবে জানতে চেয়েছেন যে এই বিষয়ে আপনাদের বক্তব্য কী। সেই ক্ষেত্রে ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আজকে এই মামলার যে একটি স্টেজ ছিল সেটা হচ্ছে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় ফৌজদারি অপরাধের বিচার কার্য সম্পন্ন করার জন্য রায় এবং যুক্তিতর্কের আগে একটা স্টেজ থাকে, ধাপ থাকে। আজকে সেটা আসামির পরীক্ষাবাদ 342 ফৌজদারি কার্যবিধি 342 ধারার পরীক্ষা। এই 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। সে কি দোষ স্বীকার করেছে কিনা, এতে করে তার দোষ স্বীকার করার বিষয়টি আসে কিনা, এটা এইভাবে আসে না, দোষ স্বীকারই বলা যায়।